আমার মনে হয় চিংড়ি মাছ এমন একটা মাছ যেই তরকারিতেই দেবেন না কেন তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর যাই করবেন না কেন তার খেতে স্বাদ সবসময় দুর্দান্তই হয়। চিংড়ি মাছটা কিনেই আমি আজকে ভাবলাম ভাপাই বানাবো। তার জন্যে আমি কিছুটা আলু কুচিয়ে নিয়েছি। আপনারা আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, বেশ কিছুটাই দিয়েছি। লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলোই দিয়েছি, বেসিক যেই গুঁড়ো মশলাগুলো। তার সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে, যাতে মাছটা তো ভাজা হচ্ছে না, কাঁচা মাছেরই করা হবে। আর সমস্ত মশলা বলুন, আলু বলুন, সব সিদ্ধ কিন্তু এই তেলের মধ্যেই হবে। মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি বেশ কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটাতে তো স্বাদ অসাধারণ হয়, আর ভাপাতে সর্ষে বাটাটা স্বাদ আর একটু দ্বিগুণ করার জন্য আরও কিছুটা দিয়েছি আদা বাটা, আর সামান্য একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। রসুন বাটাটা অল্পই দিয়েছি, চিংড়ি মাছের গন্ধটা যাতে থাকে, আর চিংড়ি মাছের গন্ধে তো অর্ধেক ভাত চলে যায়, তাই না? আর কাঁচা মাছটাও দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে, বেশ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই কাঁচা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে জল দেব, যাতে আর কি তলা ধরে না যায়, সেই রকম, খুব বেশি নয় কিন্তু সামান্য পরিমাণেই জল দিয়েছি। আলুটাও সিদ্ধ হতে হবে। আর এবার গ্যাসেতে লো ফ্লেমে এইটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আমি একবারে কড়াইয়ের মধ্যেই বসিয়েছি। আপনারা চাইলে কোনো টিফিন কৌটোর মধ্যে সমস্ত কিছু মেখে নিয়ে, উপকরণগুলো একসাথে দিয়ে মেখে নিয়ে, তার মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আপনারা টিফিন কৌটোটা স্টিমেতেও বসাতে পারেন। আমি একবারে কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, ভালো করে রান্নাটা করে নেব। মাঝে মাঝে দুবার মনে হয় আমি উল্টে দিয়েছিলাম, দুবার কি একবার উল্টে দিলে, উল্টে পাল্টে রান্নাটা করলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা। দেখুন কত সুন্দর হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার গরম ভাতে পরিবেশন করুন এই চিংড়ি মাছ ভাপা। এই অনেক রকমভাবেই চিংড়ি মাছ রান্না হয়, বাড়ির লোক বেশি পছন্দ করে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন রান্নাটা কীরকম হয়েছে। আর আমার এরম আরও রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো একটি সময়, অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।